দেখছেন অপরাধ কণ্ঠ সংবাদ। আমি সাথে আছি মাসুদ রানা। ধন্যবাদ। ওনাকে আমরা কমিটির পক্ষ থেকে অনেক আবেদন করছে যে আমাদের এখান থেকে একটা আমাদের ড্রেন দেওয়ার পরে সমাজের কথা বলছে। সমাজকে উনি এমন একটা ঘৃণিত শব্দ বলছে যে হয়তো আমি ইমাম হয়ে আমার এই জবান দিয়ে মুখ দিয়ে কথাটা বের করা কিনা শোভা পায় না, সৌন্দর্য পায় না, সাধারণ মানুষকে আমরা শুনতে পারবে। তো এটার উপর উনি আক্রোশ করে যেহেতু কয়েকদিন আগে বিগত 5 দিন আগে একটা সাংবাদিক সম্মেলন আমাদের মসজিদ কমিটির তারা করেছেন। এই রিপোর্ট হয়তো আপনাদের কাছে চলে গেছে, যাওয়ার ফলে এই জন্য উনি বাস আপনাদের যে একটা কথা বলছেন যে একটা উনি পদক্ষেপ নিয়ে আপনাকে করাইছে। আমাদের এই মসজিদকে আমি এখানে আসছি প্রায় 4.5 বছর। হ্যাঁ, কিন্তু অনেক বছর হয়ে গেছে, কোনো সমস্যা ছিল না। হঠাৎ করে উনি আমাদের মসজিদের মাটির উপরে মসজিদের কোটিয়ার মাটি ফেলাইছে। হ্যাঁ, পরে উনি হঠাৎ করে ঘর তুলে ফেলছে। হ্যাঁ, মার্কেট করে ফেলছে। ওনাকে বহুত জানানো হয়েছে যে মসজিদের জায়গা রাখালাম। উনি মানে অস্বাভাবিকভাবে গালিগালাজ, যেসব গালিগালাজ মানুষ শুনলে মানে থুতু ফেলাই, এইসব গালিগালাজ করে। ওনার সাথে কথাই বলে না, গালিগালাজ করে। এরপরে উনি ড্রেনটা বন্ধ করছে। ড্রেনটা বারবার ইমাম মুয়াজ্জিন যেটা বলি সেটা মানতে হবে মসজিদে। হ্যাঁ, এখন যদি আমাদের ইমাম মুয়াজ্জিন উপরে আপনি কথা বলেন, এটা তো হয় না। হ্যাঁ, নেতার উপরে যদি কথা বলে তাহলে কি হয়? হ্যাঁ, ওই কথা বলছি, এই কথা বলার সাথে উনি চেষ্টা ফায়ার আমার সাথে ওই মসজিদে বাইরে হয়ে গেছে। তেমনি ওই ইচ্ছুক ওই মসজিদে বাইরে হয়ে গেছে। তারপরে আর কিছু যদি লাগে আমি করব, সমস্যা তো নেই, ঠিক না? তাহলে কি মসজিদ উন্নয়নে আপনি সহযোগিতা করছেন? না, প্রস্তুতিতে যেহেতু আমার বাড়ির সামনে মসজিদ করার জন্য অনুমতি দিচ্ছি, এটা তাকে সহযোগিতা না। তো আমি কিছু আর্থিক সহযোগিতা করি না, কিন্তু আমি যে মসজিদ করার জন্য সহযোগিতা করছি এটা অনেক কিছু। যেহেতু আমি জায়গা ভবিষ্যতে কি আপনি আরও সহযোগিতা? হ্যাঁ, অবশ্যই করবো। যদি ওরা যদি আমাকে ওইভাবে ম্যানেজ করে তাইলে, আর আমার মধ্যে যদি খোঁচা দেয় তাহলে তো আমি কীভাবে করবো? ঠিক আছে, ঠিক আছে। বাকিটা